হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যাডব ইলাস্ট্রেটর সিসি টুলস পর্বে সবগুলো টুলসের কাজই আমরা দেখব পার্ট বাই পার্ট। তো ইতিপূর্বে আমরা দুটি এপিসোড করেছি, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। তো ইতিপূর্বে আমরা সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল আমরা দেখে ফেলেছি এবং ফিল এবং স্টকের যে কালারটি আছে এটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা দেখব ম্যাজিক ওয়ান্ড টুল এবং ল্যাসো টুল। ওকে, তো এখানে আমরা একটি ডিজাইন করেছি, ডিজাইনটি সম্পূর্ণ আমরা শেষ করিনি। তো আমরা এই সিলেকশনটি করলাম, উপরের যে গ্রিন রেক্ট্যাঙ্গলটি আছে এটা সিলেকশন করার পরে আমরা কি করব, আমরা অবজেক্টে যাব, আমরা এডিটে যাব, এডিট থেকে কপি করার পরে আবার কি করব, পেস্ট ইন ফন্ট, অর্থাৎ উপরে একটি কপি হয়ে গেছে। তো ইতিপূর্বে আমরা অল্টার এবং শিফট ধরে কিভাবে কপি করতে হবে সেটা দেখিয়েছিলাম। এখন আমরা অপশন থেকে কপি করে আমরা পেস্ট করলাম, উপরে একটি কপি হয়ে গেছে। এখন অ্যারো, ডাউন অ্যারো কি যদি আমরা এভাবে টানি তো আমাদের এটা নিচে চলে আসবে। এখন আমরা যে কোনো কালার করে দিতে পারি। ওকে, যে কোনো কালার আমরা করে দিতে পারি। এখন আমরা কি করব, অল্টার এবং শিফট ধরে আমরা আবার কি করব, এভাবে নিচে নিয়ে আসব, কপি করলাম। তো সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ধরে যদি ডি প্রেস করি আমরা এভাবে আরও কিছু ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমরা কি করব, এখন যেটা বলেছিলাম যে আমরা ম্যাজিক টুলের কাজ দেখব। তো ম্যাজিক টুলটি আমি ধরলাম, জাস্ট এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমার এখানে যতগুলো সিমিলার কালার আছে সবগুলো কিন্তু ধরে ফেললো। যদি আমি সিলেকশন করে, ধরেন আমি একটি ব্যানার করতেছি বা আপনি একটি ব্যানার করতেছেন, তো এইভাবে ধরবো, আবার শিফট দিয়ে ধরবো, আবার শিফট দিয়ে ধরবো, আমার অনেক সময় লাগবে, তাই না? তো আমি ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা দ্রুত ধরার চেষ্টা করব। তো জাস্ট আমি কি করব, ম্যাজিক টুলটি ধরে একটি ক্লিক করব, যতগুলো কালার আছে ধরে ফেলবে, জাস্ট আমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি কি করি, ইন্ডিভিজুয়ালি ডিফারেন্স কিছু কালার করে দেই, যেমন এইটা ধরলাম, এটা ধরলাম, এই দুইটি কালার ধরে আমরা কি করলাম, এখান থেকে কালারটি আমরা চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমরা কিছু কালার চেঞ্জ করে দিলাম। ওকে, আমরা সবগুলো একটু আলাদা আলাদা কালার দিয়ে দিই, কিছু ডিফারেন্ট কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। ওকে, এখন যদি আমি ম্যাজিক টুলটি নিই, ম্যাজিক টুল নিয়ে আমি যদি এখানে সিলেকশন করি, একটি কালারই ধরছে, তার মানে এখানে একটি কালারই আছে। যদি আমি সিমিলার কিছু কালার আমি করে দিই, যেমন এই কালারটি আমি করে দিয়ে জাস্ট কি করব, আমি এই কালারটি ধরলাম, ধরার পরে এই আইড্রপার টুলটি নিলাম, জাস্ট এটার উপর ক্লিক করলাম, দুইটি সেম কালার হয়ে গেল। ওকে, আবার আমি এই কালারটি ধরলাম, ধরার পরে আইড্রপার টুলটি নিয়ে এটি ক্লিক করলাম, এই কালারটি হয়ে গেল, তিনটি কালার হয়ে গেল। এখন এখানে ডিফারেন্স কয়েকটি কালার আছে, জাস্ট ম্যাজিক টুলটি নিয়ে আমি কি করব, আমি এখানে ক্লিক করব, এখানে সিমিলার যে কালারটি আছে এই কালারটি ধরে ফেললো, জাস্ট আমি এখান থেকে কালারটি আমি চেঞ্জ করে দিব, আমি বিভিন্ন কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এখন যদি আমি অপাসিটি কমিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আমি পারবো, যেমন আমরা ট্রান্সপারেন্সি চলে যাব, ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে আমরা অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে আমরা করতে পারবো। ওকে, আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এখন ধরুন আমার এই কালারটি আছে দুইটি, ধরুন আমার এই দুইটি কালার আমরা ধরব, তো এই দুইটি কালার আমি সেম করে দিলাম। এখন আমরা এই যে ল্যাসো টুলটি নিয়ে আমরা কি করব, এই যে এইভাবে টেনে নিয়ে আবার এখানে ছেড়ে দিলাম, এখন আমার এই দুইটি কালারই কিন্তু ধরছে। ওকে, আমরা যদি সিলেকশন করি, আমরা
তো এখন আমি লেসো টুলের কিছু কালার দেখাই, যেমন এই দুটি কালার আর যদি আমরা ধরতে যাই, তো সিলেকশন টুল দিয়ে যদি আমরা ধরতে যাই অনেক সময় লাগবে। জাস্ট আমরা শিফট ক্লিক করব, শিফট ক্লিক করবে, এইভাবে সিলেকশন করে দিব। আমরা এই দুটি কালার আমরা করে দিলাম। এখন যদি আমি চেঞ্জ করতে যাই, দেখুন আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখন খেয়াল করুন, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা এই দুইটি কালার আমি সিলেকশন করতে যাব। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় অনেক ডিজাইন থাকবে, কালার থাকবে, তখন আমরা দ্রুত করার জন্য জাস্ট কী করব, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা Ctrl+2 দিয়ে আমরা লক করব। তো লক করার পরে আমরা এই যে লেসো টুলটি নিব, লেসো টুলটি নেওয়ার পরে জাস্ট এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা এই দুইটাকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে এই দুইটাই আমাদের সিলেকশন হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে কালার চেঞ্জ করি, আমরা কিন্তু এখান থেকে কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখন যদি আমরা অপাসিটি কমিয়ে বাড়িয়ে করতে যাই, আমরা কিন্তু অপাসিটি কমিয়ে বাড়িয়ে আমরা করতে পারবো। ওকে, আশা করি লেসো টুলের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং ম্যাজিক টুলটি আপনারা বুঝতে পেরেছেন। যে ম্যাজিক টুলটি জাস্ট আমরা কি করব, এই রেডটা ধরবো, সিমিলার দুইটি কালার কিন্তু এখান থেকে ধরে ফেলছে। ওকে, তো লেসো টুলের বিষয়টি যদি আমি আবার একটু ভালো করে বোঝাতে যাই, জাস্ট আমরা এভাবে সিলেকশন করব, সিলেকশন করে আমরা এভাবে টেনে নিয়ে আসি। ওকে, তো টানার পরে জাস্ট এখানে আমাদের কি হবে, দেখুন আমরা অল্টার প্রেস করে আমরা পাশাপাশি নিয়ে আসি। ওকে, তো এখন এখানে অনেকগুলো কালার আছে। তো কালার থাকাতে আমরা কি করব, দেখুন এগুলো যদি আমাদের সেম কালার যদি সবগুলোই হয়ে যায়, ধরুন এই কটা আমাদের ওকে, এই কালারটি আমরা সিলেকশন করলাম। এখন আমরা জাস্ট কি করব, লেসো টুলটি নিলাম, লেসো টুলটি নিয়ে এভাবে জাস্ট আমরা কি করব, এভাবে সিলেকশন করব। এখন আমরা এই কালার কোডটি আমরা সিলেকশন করলাম। তো সিলেকশন করার পরে আমরা কি করব, যে কোনো কালার আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এভাবে চেঞ্জ করতে পারি। ওকে, তো এই বিষয়টা যদি আমি আবার একটু আপনাদের ভালোভাবে বোঝাতে যাই, তো আমরা যদি ফটোশপে যাই, তো ফটোশপে খেয়াল করুন আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার করা আছে, বিভিন্ন কালার এখানে করা আছে। তো আমরা যদি ম্যাজিক টুলটি নেই, তো ম্যাজিক টুলটি নিয়ে জাস্ট এখানে এতগুলো কালারের ভিতরে যদি আমরা এই যে ব্লু কালারটা যদি সিলেকশন করি, এখানে ব্লু কালারটি কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। ওকে, আমরা আবার শিফট ধরে আমরা এটাকেও সিলেকশন করে দিতে পারি। এভাবে আমরা সিলেকশন করে দিলাম। ওকে, এখন আমরা এই যে অল্টার চেপে ধরে আমরা এখান থেকে বিভিন্ন কালার কিন্তু আমরা এখান থেকে করে দিতে পারি, বা এখানে আমরা এই যে ক্লিক করে এই যে বিভিন্ন কালার আমরা করে দিতে পারি। ওকে, এই যে আমরা বিভিন্ন কালার অল্টার চেপে ধরে আমরা ডিলিট করে দিলাম, বিভিন্ন কালার আমরা করতে পারি। আবার খেয়াল করুন, আমরা Ctrl+D প্রেস করি, আমাদের সিলেকশনটা চলে যাবে। আবার এই যে লেসো টুল আছে, এই লেসো টুলটি এভাবে আমরা টেনে নিয়ে জাস্ট আমরা কি করব, এভাবে দেখুন আমরা লেসো টুলটি আমরা যতটুকু জায়গায় নিলাম ততটুকু জায়গায় যেয়ে কিন্তু এটা সিলেকশন হয়েছে। এখন যদি আমরা যদি অল্টার ডিলিট প্রেস করি, তো আমাদের এতটুকু জায়গায় কিন্তু কালারে রূপান্তরিত হবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে লেসো টুল এবং ম্যাজিক টুলের বিষয়টা। আপনি কি করবেন, আপনার যে কালারটি আপনার দরকার সিমিলার কালার হলে আপনি ম্যাজিক টুল আপনি ম্যাজিক ওয়ান টুল আপনি সিলেকশন করবেন। আর যদি লেসো টুল হয় তাহলে আপনার সিলেকশন করে তারপর আপনাকে কালারটি সিলেকশন করতে হবে। এই যে লেসো টুলটা যদি আমি এখান থেকে নেই,
এই যে ল্যাসো টুলটি আমি এভাবে নিয়ে যাচ্ছি, এই যে এভাবে নিয়ে যাচ্ছি, এই যে এইভাবে নিয়ে যাচ্ছি, দেখুন এই দেখুন এই যে এভাবে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখন আমি যদি কি করব, যদি কালার এখান থেকে চেঞ্জ করে দেই, এই যে কালারটি আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এই যে কালারটি চেঞ্জ হয়ে গেল। আমার যদি ইন্ডিভিজুয়ালি এইভাবে কালার চেঞ্জ করার দরকার পড়ে আমি এখান থেকে এইভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, তো লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুল এর যে বিষয়টা হলো, এটা জাস্ট আমরা আমাদের ডিজাইন করতে গেলে অনেক সময় দরকার পড়ে, অনেক সময় আমরা এটা না করে আমরা ডিজাইনটি করে ফেলি, বা যদি জরুরি যদি আপনার এটা করার দরকার পড়ে তাহলে আপনি এটা করে দিবেন। ওকে, তো দেখুন আমরা এখানে একটি ইলিপস নিয়ে আসছি, এটা আমি যদি এখানে অল্টার এবং শিফট ধরে এখানে নিয়ে আসলাম এবং কন্ট্রোল ডি প্রেস করি, আমাদের এই ডিজাইনটা এখানে চলে আসছে। তো আমি এখান থেকে একটি কালার করে দিতে পারি, এভাবে এই কালার আমরা এখান থেকে করে দিতে পারি। ওকে, এখন এতগুলো কালারের ভিতরে যদি আপনি কি ধরবেন, জাস্ট যদি ইয়েলো কালারটা ধরবেন। এখন ইয়েলো কালারটা কোথায় আছে দেখুন, আমি জাস্ট কি করব, এই ম্যাজিক টুলটি নিয়ে জাস্ট ইয়েলো কালার উপর প্রেস করছি, দেখুন এখানে কিন্তু আমার শুধু একটি কালার ধরছে, এখানে আরেকটি ইয়েলো কালার ছিল, এটা ধরে নাই কেন? ওই যে আমরা কন্ট্রোল টু প্রেস করেছিলাম, আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তো আপনাদের বিষয়টি মনে নাই। আমি কিন্তু ভিডিওর এক পর্যায়ে কিন্তু এটা কন্ট্রোল টু দিয়ে লক করেছিলাম, এই যে এখানে এই যে লক আছে, এই যে আমি এখন আনলক করব, যদি আনলক করে দেই, এখন যদি আমি এই যে ম্যাজিক টুলটি নিয়ে যদি ইয়েলোটা প্রেস করি, দেখুন আমার এটাও কিন্তু ধরেছে। এখন যদি জাস্ট আমি এই যে কী করবো, রেড কালারটা যদি আমি করে দেই, এই যে দেখুন আমার কিন্তু এখান থেকে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। ওকে, এই যে এখান থেকে কিন্তু কালার আমরা চেঞ্জ করতে পারি। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুলের যে বিষয়টা। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও কিছু টুলসের ব্যবহার আমরা দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, এবং আরও যদি অ্যাডভান্স লেভেলের কিছু ভিডিও দেখতে চান বা ডিজাইন যদি আপনারা শিখতে চান, তো আমার এই চ্যানেলটি আপনারা ভিজিট করবেন। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে বিভিন্ন ডিজাইন দেয়া আছে, টিউটোরিয়াল দেয়া আছে। তো আশা করি আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।